ওকে, আমি পড়া শুরু করছি। প্রথমে পড়ব ইনফরমেশন সিস্টেম কি। ইনফরমেশন সিস্টেম হলো মানুষ ও যন্ত্রপাতির সমন্বয়ে গঠিত ব্যবস্থা যা ডেটা প্রক্রিয়াকরণ করে ব্যবহারকারীর উপযোগী করে তোলা হয়। ইনফরমেশন সিস্টেম কি? ইনফরমেশন সিস্টেম হলো মানুষ ও যন্ত্রপাতির সমন্বয়ে, আমরা এভাবে বলবো, এটা আরও সহজে, মানুষ এবং যন্ত্রপাতি এরকম বলবো। যন্ত্রপাতি কেন হবে? মানুষ, ইনফরমেশন সিস্টেম হলো মানুষ, মানে আমরা কম্পিউটারের সমন্বয়ে, কম্পিউটার বা আমাদের আধুনিক যে যন্ত্রপাতি আছে তার সমন্বয়ে যে ডেটা প্রক্রিয়া করে মানুষের ব্যবহার উপযোগী করে তুলি, সেটাই হচ্ছে ইনফরমেশন সিস্টেম, মানে তথ্য ব্যবস্থা। সিস্টেমের উপাদানসমূহ কী কী? সিস্টেমের উপাদানসমূহ হলো 1 ইনপুট ও আউটপুট, 2 কন্ট্রোল, 3 ফিডব্যাক, 4 প্রসেসর, 5 পরিবেশ এবং সীমানা ও ইন্টারফেস। এগুলো একটু মনে রাখতে হবে। টিং। সিস্টেমের মূল উপাদানসমূহ কী কী? সিস্টেমের মূল 3টি ধাপ। আচ্ছা, 1 ইনপুট হিসেবে বার্তা গ্রহণ, প্রক্রিয়াকরণ, আউটপুটের মাধ্যমে ফলাফল প্রদান। হ্যাঁ, জিনিসটা তো বুঝলে হইলো। এটা বোঝার ব্যাপার হচ্ছে, প্রথমে আমাদেরকে কোনো কিছু যদি সিস্টেম বের করতে হয় বা কিছু করতে হয়, তখন প্রথমে ইনপুট হিসেবে বার্তা গ্রহণ, আমাদেরকে তথ্যগুলো জানতে হবে। তার মানে 2 নম্বরে সে জানার পরে কী কী জানলাম সেগুলোকে প্রসেসিং করতে হবে, মানে সাজাতে হবে। তারপরে ওইটা কী করতে হবে? আউটপুটের মাধ্যমে ফলাফল দিতে, আউটপুট দিতে হবে। রাইট, দ্যাট ইজ অনেক সহজ। ইনফরমেশন সিস্টেমের উপাদানসমূহ। ইনফরমেশন সিস্টেমের উপাদানসমূহ হলো ইনপুট ও আউটপুট, কন্ট্রোল, ফিডব্যাক, প্রসেসর, পরিবেশ এবং সীমানা ও ইন্টারনেট। সেম জিনিস ঘুরে ফিরে বারবার এসেছে। ওকে, এরপরে বলছে ইনফরমেশন সিস্টেমের মূল ডাইমেনশন কি? ইনফরমেশন সিস্টেমের মূল ডাইমেনশন হলো সংগঠন, ব্যবস্থাপনা, ইনফরমেশন টেকনোলজি। সংগঠন, ব্যবস্থাপনা। এরপরে প্রসিডিউর বলতে কী বোঝায়? সফটওয়্যারে যে বিষয়গুলো কম্পিউটার পরিচালনা নিয়ন্ত্রণ করে থাকে তাকে প্রসিডিউর বলে। কম্পিউটারে যে বিষয়গুলো, সফটওয়্যারে যে বিষয়গুলো কম্পিউটার পরিচালনা নিয়ন্ত্রণ করে তাকে প্রডিউসার বলে। যেমন ডাটা এন্ট্রি, প্রসিডিউর, ভুল সংশোধন, প্রডিউসার ইত্যাদি। প্রোগ্রাম কি? অনেকগুলো ইনস্ট্রাকশন মিলিত ফলে হলো প্রোগ্রাম। দেখা যাচ্ছে না, অনেকগুলো ইনস্ট্রাকশনের মানে নির্দেশনা, নির্দেশনার মিলিত ফলাফলই হলো প্রোগ্রাম। ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেমের প্রধান অংশ কী কী? ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেমের প্রধান 3টি অংশ: ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ডেস্টিনেশন সাপোর্ট সিস্টেম, এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। গরম লাগছে, সেটা ছাড়তে হবে। এইবার ঠান্ডা লাগবে, এতক্ষণ গরম লাগছিল। এক্সপিটিস্ট জ্ঞান কি? যে জ্ঞানকে সহজে ব্যাখ্যা করা যায় তাকে এক্সপিটিস্ট জ্ঞান বলে। না, এটা মজা নাই, এটা পরে লাভ নাই। ইমপিটিস্ট জ্ঞান কি? যে জ্ঞানকে সহজে ব্যাখ্যা করা যায় না, সাধারণ উপলব্ধির মাধ্যমে প্রমাণ করা যায় তাকে ইমপিটিস্ট জ্ঞান বলে। বৈশিষ্ট্য, জ্ঞানের বৈশিষ্ট্য। জ্ঞানের প্রধান দুটি বৈশিষ্ট্য হচ্ছে প্রয়োজনে জ্ঞান ব্যবহার করা এবং জ্ঞানকে শেয়ার করে অন্য কোনো একটি কাজে একাধিক উপায় নির্ধারণ করা। ডেটা কি? ডেটা একটি ল্যাটিন শব্দ, ডেটাম পড়া শেষ। এই আর কি। আচ্ছা, এবার একটা বোর্ড প্রশ্ন পরে দেখলে কেমন হয়। ওকে, একটা বোর্ড প্রশ্ন চলে যায়। এগুলা বড় প্রশ্নগুলো লিখতে হবে। বোর্ড প্রশ্ন কি শেষে দেওয়া থাকে? আমি তো ভুলে গেছি। ওরে মা, এখানে তো লজিক গেট আছে, সাংগঠনিক আচরণ। বোর্ড প্রশ্নগুলা হয়তো শেষে থাকে, রাইট? ইয়েস। বোর্ড প্রশ্ন এখানে। এটা কত সালে? 16 সালে। ও মাই গড, আমি তো বেজাল বই পেয়ে গেছি। বইটা এখনো নতুন কেনা হয়েছে, তাই ছেঁড়া হয়নি। আচ্ছা, অসুবিধা নেই। ওরে মারে, এটা তো পরে পড়তে হবে। আচ্ছা, ওকে, আমি এটা পড়ি।
শিক্ষণ কি? অভিজ্ঞতা অনুশীলনের ফলে যে কই দেখা যাচ্ছে কি আচ্ছা, শিক্ষণ কি? অভিজ্ঞতা এবং অনুশীলনের ফলে আচরণের যে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন হয় তাকে শিক্ষণ বলে। শিক্ষণ অভিজ্ঞতা এবং অনুশীলনের ফলে আচরণের যে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন হয় তাকে শিক্ষণ বলে। সাংগঠনিক সংস্কৃতি কি? কোনো কোম্পানির পরিচিতির জন্য যেসব মূল্যবোধ ও বিশ্বাস ভিত্তি হিসেবে কাজ করে তাকে সাংগঠনিক সংস্কৃতি বলে। মেধা যাচাইকরণ পদ্ধতির উদ্ভাবককে? মেধা যাচাইকরণ পদ্ধতির উদ্ভাবক হন অ্যালেক্স এফ অবসবার্ম। বাপরে, এর নাম লিখে রাখতে হবে, নাহলে ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, অসুবিধা নেই। সামাজিকীকরণ কি? সামাজিকীকরণ প্রক্রিয়ায় কর্মীগণ স্বতঃস্ফূর্তভাবে প্রচলিত সাংস্কৃতিক মান অনুযায়ী আচরণ করতে শেখে। প্রসিত আচরণ কি? প্রসিত আচরণ বলতে যেসব আচরণকে বোঝায় যা অভ্যন্তরীণ অবস্থা থেকে সৃষ্ট গন্তব্য অভিমুখী উদ্দেশ্য প্রণোদিত এবং স্থায়ীশীল। বাহ, সহজ। নেতৃত্ব কি? হোয়াট ইজ নেতৃত্বের ইংরেজি? মনে পড়ছে না। আচ্ছা, নেতৃত্ব বলতে কোনো সংগঠিত বা দল বা গোষ্ঠীর লক্ষ্য অর্জনের পথে পরিচালনকারী ব্যক্তির বিশেষ গুণাবলীকে বোঝায়। আন্তঃব্যক্তিক দ্বন্দ্ব, দুই বা ততোধিক দল বা তাদের ক্ষমতা সম্পদ দরকার। ঘুম আসতেছে কেন? চা খেতে হবে। চা খেতে হবে আবার। ইয়েস, চা নিয়ে এসেছি। এই গ্লাসটা কিন্তু আমার চুজ করা, ঠিক আছে? গ্লাসটা আমি নিজেই চুজ করে কিনেছি এবং এটাতে আমি সবসময় চা খাই। আচ্ছা, এবার একটু সতেজ লাগছে, আবার পড়া শুরু করি। পরামর্শক কে? পরামর্শক হলেন যিনি কোনো প্রতিষ্ঠানের কর্মীদের মানবীয় সমস্যার সমাধানে কাজ করবেন, যা সংগঠনের কার্যপ্রকৃতি, আকৃতি, সময়ের অপর্যাপ্ততা, সমস্যার ধরন, সামর্থ্য ইত্যাদি নির্ভর করে। ব্যক্তিত্ব কি? সামাজিক পরিবেশে সামঞ্জস্য স্থাপনকারী আচরণসমূহের সমন্বয়কে ব্যক্তিত্ব বলে। বুঝতে পেরেছ? সামাজিক পরিবেশে সামঞ্জস্য স্থাপনকারী আচরণসমূহের সমন্বয়কে ব্যক্তিত্ব বলে। SOAB এর পূর্ণরূপ কি? আরে এটা তো অনেক কঠিন, আমি পারি না, এটা পারি না। বিহেভিয়ার, এটাও পারি না, শিখতে হবে। সমান্তরাল যোগাযোগ কি? একই বিভাগ বা একাধিক বিভাগে একই স্তরের দল বা দলের মধ্যে সংগঠিত যোগাযোগকে বলা হয় সমান্তরাল যোগাযোগ। আবার পড়ি, সমান্তরাল যোগাযোগ কি? একই বিভাগে বা একাধিক বিভাগে একই স্তরের বা দলের লোকজনের মধ্যে সংগঠিত যোগাযোগকে বলা হয় সমান্তরাল যোগাযোগ। ওকে, বড় প্রশ্ন তো করা যাবে না, বড় প্রশ্ন থেকে করতে হবে, রাইট? সো ওকে, আর পড়বো না এবার। ওকে, আজকে পড়া বন্ধ, বই ক্লোজ।